আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজাহার ইউনিয়নে অবস্থিত বিরাট রাজার এক সময়কার বাসস্থান। এই বাসস্থানটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটার খনন কাজ এবং সংস্কার কাজ চলছে। চলুন আমরা ঘুরে ঘুরে এই বিরাট রাজার বাড়িটি, পরিত্যক্ত বাড়িটি পরিদর্শন করি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সম্ভবত এক সময়কার রাজা বিরাটের বাড়ির কক্ষ, গোসলখানা বা মেহমানখানা হিসেবে ব্যবহৃত হতো। দেখতে পাচ্ছেন বাড়িটি সমতল থেকে প্রায় 15 থেকে 20 ফিট উঁচু। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই বাড়িটির খনন এবং সংস্কার কাজ শুরু হলেও আপাতত বন্ধ আছে। দেখুন, বিভিন্ন নিয়ম কানুন টাঙিয়ে দেওয়া আছে। সন্ধ্যার পর টিভিতে হাঁটাচলা নিষেধ, ছবি তোলা নিষেধ। আমরা আস্তে আস্তে ঢিপির উপরে উঠলাম। উপরে উঠে খনন কাজের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এইখানটায় বিরাট রাজার শোয়ার ঘর ছিল, যেটা অনেকটা নিশ্চিহ্ন প্রায়। খনন টিম কর্তৃক বিভিন্ন নিয়ম কানুনের একাংশ, যেমন খনন খাদে নামা যাবে না, ছবি তোলা যাবে না। জনশ্রুতি আছে এই বাড়িটি আনুমানিক 300 থেকে 350 বছর আগে সেই বিরাট রাজার বাসস্থান ছিল, যাহা বর্তমানে পরিত্যক্ত ভূমি। এই বিরাট রাজার রেখে যাওয়া প্রায় কয়েকশো বিঘা জমি এখন সরকারি খাস জমি হিসেবে ভোগ করে থাকে লোকজন। বিরাট রাজার ডিপির উপর থেকে আশেপাশের বাড়িগুলোকে অনেক ছোট ছোট মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ও যে বাড়িগুলো, যেটা ডিপির থেকে অনেক নিচে। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, দোতলা বিল্ডিংটি
প্রায় ঢিবির সমান সমান পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। রাস্তাটি গোবিন্দগঞ্জ জেলার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হয়ে জয়পুরহাট পর্যন্ত গেছে। আমরা এখন এই বাড়িটি সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করব এলাকার কোনো প্রবীণ ব্যক্তি পেলে। আশা করি সঙ্গে থাকবেন।